আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলের সুস্থতা কামনা করে বরাবরের মতো আরও একবার ওয়েলকাম করছি আমার ব্লগ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওর শুরুতে সবাইকে বিনীত রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে কি হয়, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব দ্রুত আপনাদের কাছে চলে যাবে। আর যদি ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করতে যাচ্ছি। সকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। এটা ছিল ঈদের পরে, যখন আমরা গ্রামের বাড়ি থেকে এসেছিলাম তখন এই বাজারগুলো করা হয়েছে। তো সেই সময় ভিডিওগুলো করেছি। বাজার থেকে মাছ কেটে আনলে সুবিধার থেকে মনে হয় অসুবিধা বেশি হয়। একটা মাছ মোটা হয় আর একটা দেখা যায় চিকন হয়। তো এরকম মাছের পিসগুলো দেখতে আমার কাছে ভালো লাগে না। আর বাসায় যখন পিস করি তখন কিন্তু সেম বা একই সাইজের করার চেষ্টা করি। এতে করে মাছটা দেখতেও যেমন ভালো লাগে আর রান্না করলেও মনে হয় মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে আর কি, এটাই হচ্ছে তফাৎ। তো এই বক্সটা দিয়ে চাঁদপুর থেকে ইলিশ মাছ আনা হয়েছিল। তো বক্সটা আমি খুব সুন্দর করে ক্লিন করে শুকিয়ে রেখে দিয়েছি। এটাতে দেখা যায় যে কোনো কিছু রাখা যাবে এই জন্য। যেদিন বাজার আনে ওই দিন দেখা যায় অনেক ঝামেলা হয়। তো আপনাদের ভাইয়া যখন বাজারে গিয়েছিল তখন ফ্রিজে একটু গরুর মাংস ছিল, ওটা আমি বুনা করে রেখেছি। তাছাড়া ভাতও চুলায় বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ক্লিন করে আমি গুছিয়ে ফ্রিজে রাখতেছি, সেই সাথে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। গ্রামের বাড়ি থেকে আমি অনেকগুলো নারিকেল এনেছিলাম। তো সেগুলো আমি একটু প্রসেসিং করে রেখে দিয়েছি। এটা যদি আমি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখা যাবে সন্ধ্যার সময় নাস্তা তৈরি করতে খুবই সুবিধা হবে। এই জন্য চিনি দিয়ে একটু জাল করে রেখেছি। আর এখানে মুরগির পা, তারপরে গিলা, কলজা, এগুলো আমরা খাই না। এগুলো আমার খালাকে দিয়ে দিই সব সময়, আমরা তেমন পছন্দ করি না এই জন্য। আজকে খুবই মজার এবং আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হয়তো আমার পছন্দের সাথে আমার আপুদের পছন্দ মিলে যেতে পারে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো তেল আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি এখানে হলুদ এবং লবণ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফেড়ে। পেঁয়াজের সাথে এখন মাছগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব। এতে করে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসে। আর আমি এখানে নিত্য প্রয়োজনীয় গরম মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে এখানে আগে থেকে কেটে রেখে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তবে চিংড়ি মাছটা কিন্তু আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ করে না, ওনার চিংড়ি মাছে অ্যালার্জির প্রবলেম আছে এই জন্য। তো এটা আমি আর আমার বড় ছেলে ভীষণ পছন্দ করি। তো আজকের এই রেসিপিটা একদম সিম্পল হলেও কিন্তু খেতে অসম্ভব মজার, তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, শাক থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আছে, আর এই পানি দিয়ে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
হঠাৎ আবুধাবি থেকে কিছু গিফট এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গিফট দামি বা কম দামি, কম বা বেশি সেটা ম্যাটার করে না। তো গিফট পাওয়া কিন্তু ছোট বড় সবার কাছেই ভীষণ ভালো লাগে। এই গিফটগুলো যিনি পাঠিয়েছেন ওনাদের সাথে আমাদের কোনো আত্মীয় বা রক্তের সম্পর্ক নেই। আমার হাজব্যান্ডের সাথে অনেক বছর যাবত ওনার সাথে পরিচয় আছে। অনেক সময় দেখা যায় কি রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ চলার পথে অনেক মানুষের সাথে এত ঘনিষ্ঠ হয়ে যায় যে তারাও মানে নিজের আপন মানুষের চেয়েও বেশি আপন মনে করে। আমার হাজব্যান্ডের সাথে অনেক বছর যাবত ওনাদের পরিচয় আছে, খুব একদম নিজেদের ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। তো প্রায় দেখা যায় অনেক জিনিস গিফট করে থাকে, যখনই বাংলাদেশে আসা হয় তখন বিভিন্ন ধরনের জিনিসটা গিফট করে থাকে। তো ওগুলো তো আর হয়তো কখনো শেয়ার করা হয়নি। তো আজকে কী কী গিফট পাঠিয়েছে আমাদের জন্য সেগুলো একটু শেয়ার করতেছি। এটা অরিজিনাল ডাব সাবান। তো বাংলাদেশে অনেক ধরনের সাবান পাওয়া যায়, তো অরিজিনাল ডাব সাবানটা কিন্তু এখনও বাংলাদেশেও পাওয়া যায় অ্যাভেলেবেল। বাইরের সব জিনিসই বাংলাদেশে পাওয়া যায়। আমরা যে কোনো সুপার শপে বা কসমেটিকের দোকানে গেলে কিন্তু বাইরের যে কোনো কসমেটিক বা সাবান শ্যাম্পু সব কিছুই পাওয়া যায় এখন। তারপরেও যেহেতু এটা গিফট পেয়েছি, তো এটার মধ্যে আলাদা একটা ফিলিংস আছে অবশ্যই। আমার আজকের এই গিফটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্থতা কামনা করে। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।